ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আমাগো তোমাগো প্রিয় দিদি নাম্বার ভেজাল দিদি রচনা দি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? কিছু মনে করি কি আমরা? আপনি কিছু বললে বালা, আমরা কিচ্ছু মনে করি না, আপনি সব বলুন। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। এখন বুঝতে পারলাম কি করে এত চাচ্ছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটিটাতে। মানে এখন কম্পিটিশন শুরু হয়েছে, তার জন্য মানে পুরো সাদা। ঠিক বলেছো। রচনা ব্যানার্জি জল মাপে কুইন্টালে, আর আমাদের আছে মদন দা জল মাপে পেগে। ভেজাল দিদি রচনা দি। রচনা দি, হুগলি তো জলে সব ডুবে গেল, তুমি যাবে তো নাকি? তৃণমূলের ঘরটা না বিশাল বড় দাদা, ওদের যেতে হয় না। আমি বালা বলছিলাম মেকআপটা কি করেছো নাকি এমনি যাবে? কি কি মেকআপ করেছো একটু বলো দেখি। এখন সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? যাতে আমার স্কিনটা একটু তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায়। হালকা করে একটু মেকআপ করতে চাই। যাবো, মেকআপ টেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো। সারা জীবন তো মেকআপ করে এসেছি। রচনা দি, অ্যাক্টিংটা কিন্তু ঠিকঠাক করতে হবে, একদম ইমোশনাল নিয়ে আসতে হবে, যাতে নাকি কেউ বুঝতে না পারে যে তুমি ওখানে অ্যাক্টিং করতে যাচ্ছ। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আমরা কিচ্ছু মনে করি না, আপনি সব বলুন, সব বলুন। একটু ওয়েট করুন, আমাদের ভেজাল দিদির সাথে একটু কথা বলে নি, তারপরে আবার আপনার সাথে কথা বলবো। একটা কথা বলবো, এই আবার বলেন, একটু বলছি। আরে না, একটাই তো কথা বলবেন। আচ্ছা ভেজাল দি, এর আগের বারে তুমি হুগলিতে গিয়ে ধোয়া ধোয়া বলে চারিদিকে এত ভাইরাল হয়ে গেছে, তোমার এই কান্নামা দেখে আমাদের বাংলার জনগণ তোমাকে এত ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসা কিভাবে যে রাখবে আমাদের বাংলার জনগণ ভাবতেও পারছে না, আর ভুলতেও পারছে না। তোমার এই চারিদিকে ধোয়া ধোয়া, বলো কি দেখেছিলে? না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল। হ্যাঁ, জল ছেড়েছে কুইন্টাল কুইন্টাল। আমরাও ভাষণ শুনছি রাহুল গান্ধী যদি বলতে পারে आटा 22 रुपए लीटर, आज 40 रुपए लीटर। আমাদের ভেজাল দিদি কেন বলবে না জল কুইন্টাল কুইন্টাল? বালা, আমাদের ঠাকুমা যদি বলতে পারে, রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, তাহলে আমাদের রচনা দি ভেজাল দি কেন বলবে না বালা জল কুইন্টাল কুইন্টাল? মিথ্যেবাদী ছোট লোক। নাম এই বলে খ্যাত হোক আমি বোকা, আমি এখানে পোকার মতো বেঁচে আছি, আর এখানে মহান মহান হাতিরা, হাতির কত বড় ঠ্যাং, তারা এবাং ওবাং ঝবাং করছে আমাকে নিয়ে। বালা, তুমি কেন মাঝে মাঝে এসব উকি মারছো বালা? ভাগ্যিস রচনা দি এটা বলেনি, ডিবিসি বস্তায় বস্তায় বোতলে বোতলে জল ছেড়েছে। রচনা দি তো ভালোই বলেছে, কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে। হ্যাঁ বালা, কি বলে তো মহা মুশকিল ভাই। হুগলির জনগণ, হুগলির মানুষ বন্যার জলে তাদের জীবনযাত্রা স্তব্ধ হয়ে গেছে, আর আমাদের ভেজাল দি হুগলির জনগণের কাছে এসেছেন হাসতে হাসতে। পড়ে গেল হাড়ি করা তরকারি সব রাতে হুড়মুড় করে পড়ে গেল। এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি, তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেনি? কাজ তো অনেক করেন, আসেনি 5 বছরের মধ্যে একবারও দেখা যায়নি, তার মুখ দেখা যায়নি। ইলেকশনের পরে বলবেন, আপনি বলুন। প্লিজ আমাকে
আমাদের ভেজালদি কত দূর থেকে এসেছেন গরিব মানুষের কথা শুনতে, আর সেইটাকে আমাদের ভেজাল দিদি বোঝার চেষ্টা করছেন, আর তার সাথে সাথে এটাও বোঝানোর চেষ্টা করছেন যে এই কাজটা আমার নয়, এই কাজটা অন্য লোকের। আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি। আমার নয়, অন্য মানুষকে বলে কাজটা করাতে হবে। গরিব মানুষের কথা মনোযোগ দিয়ে শুনছেন, তাদের দুঃখ দুর্দশা শোনার চেষ্টা করেন, কারণ যখন যেই অভিনয়টা করার তখন সেই অভিনয়টা ঠিকঠাক করে করার চেষ্টা করেন। আবালা সব থেকে বড় কথা হলো এইটাই, আমাদের দিদি নাম্বার 1 দিদি, উনি জানেন গ্রামের মানুষরা একটু সহজেই বোঝানো যায়, তাই আমাদের ভেজাল দিদি চলে এসেছেন আপনাদেরকে বোঝানোর জন্য। ওর নাম এই বলে খ্যাত হয়ে গেল। ব্যবহার এটা দেখতে দেখতে, অপব্যবহার দেখতে দেখতে আমাদের গাসা হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। বালা তুমি কেন মাঝে মাঝে এসে আবার উঁকি মারছো বালা? আমার ভিডিও আমাকে করতে দাও, আমি তো বোঝাচ্ছি না কি জনগণকে। বালা এটাই হইল পয়েন্ট। আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম আমি যে সবকিছু দেখে নেব। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ। वाह, আমার নয়, অন্য মানুষকে বলে কাজটা করাতে হবে। শোনো শোনো, দিদির কথা মন দিয়ে শোনো, যত দিদির কথা মন দিয়ে শুনবে তত বেশি দিদির প্রতি ভালোবাসা জন্মাবে। কিনলেন, কেমন লাগলো? খুব ভালো, এত সুন্দর করে ওলের চাষ হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এই জায়গা, খুব সুন্দর। আমাদের রচনার দি ভেজাল দিদি ফেরার পথে ওল কিনছেন। এই এত বড় ওলটা নিয়ে যাবে কলকাতায়, কলকাতায় গিয়ে খাবে। হ্যাঁ দিদি, আপনি বলুন কি বলছিলেন। হ্যাঁ বলুন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আমি এইসব বলতে খুব খারাপ লাগছে। আপনি যদি কখনো কোনো কথা বলেন আমরা কি মনে করি? আপনি তো একটাই তো কথা বলবেন। বলছিলাম এই যে রচনাদি এই এত বড় একটা ওল কিনে নিয়ে এসেছেন, এই ওলটা কাকে কাকে খাওয়াবে? ও আসার সময় ওল এনেছে। একটা কথা বলে রাখি, ওর তো অনেকগুলো ভাতার আছে, আর দুটো তিনটে বোধহয় বিয়ে করেছে না জানি না, ওদের ভাতার আছে, ভাতার কি ওল রান্না করে খাওয়াবে? আর আমার মুখের ভাষা খারাপ, আমার তো মুখের ভাষা খারাপ। ওখানে দেখলাম তো কে লিখেছে আমি নাকি, আমি কোথায় খিস্তি তো দিইনি। ওখানে বলছে যে খিস্তিতে আমি পিএইচডি করেছি। কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে, না করে রচনা ব্যানার্জি প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন বাঁশ গুজে দেবে, এই দেখো উনি কি বলছেন। সাথে চর্চা করতে যাবেন না, কোন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো, এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করবেন না। তারপর সায়নী স্টেজে উঠে বলছে লাগাও, ভালো করে লাগাও। ঠিক 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 বলেছে। তখন তো আপনাদের তো খুব ভালো লাগে শুনতে, তখন না তাদের মুখের ভাষা খুব ভালো, আর আমার বেলা তখন কি হলো, মুখের ভাষা, আমার মুখের ভাষা খারাপ। খারাপ তো খারাপ, কি আছে, আমি তো তবু ভালো। একদম হাসবি। মহাভারত কে লিখেছিলেন? আমার মুখে কথা শোভা পায় না, আমি বলতে চাই না। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। কাহা সে আতে? আপনি জানেন না ইনি কে?